আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা এমএস ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব। এটি এমএস ওয়ার্ডের 4 নং পর্ব। বিগত পর্ব না দেখলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করছি। গত পর্বে টেবল নিয়ে আলোচনা করা হয়েছে। এই পর্বে টেবলের বাকি অপশন নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটি টেবল ক্রিয়েট করেছি। আমরা যখন টেবল ক্রিয়েট করব তখন আমাদের দুটি অতিরিক্ত মেনু চলে আসবে। একটি হচ্ছে ডিজাইন আর একটি হচ্ছে লেআউট। লেআউটে ক্লিক করার পর আমরা এই অপশনগুলো দেখতে পারবো। আমরা গত পর্বে ড্র টেবল, ইরেজার, ডিলেট, ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট ভ্যালু, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট এই অপশনগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা প্রপার্টিজটা দেখব, এটা কিভাবে কাজ করে। আপনি যখন টেবল ক্রিয়েট করবেন তখন টেবলকে আপনি আপনার কাজের সুবিধার্থে ছোটো বড়ো করতে পারবেন। যেমন আমি এভাবে মাউসের লেফট বাটন ধরে এটাকে ছোটো করে ফেলবো, দেন ডান পাশ থেকে এভাবে ধরে এটাকে ছোটো করব। এরপর হচ্ছে আমি এগুলোকে আমার মতো করে সাজিয়ে নিব। এখন আপনি চাচ্ছেন যে টেবলকে রাইট, লেফট, সেন্টার করার জন্য, কিংবা অনেকগুলো ট্যাক্স থাকবে, ট্যাক্সের মাঝে আপনার টেবলটি থাকবে। এই কাজটা কিভাবে করবেন? এই কাজটা করার জন্য আপনাকে প্রপার্টিস অপশনে যেতে হবে। এটা হচ্ছে লেআউটের অধীনে। আমরা প্রপার্টিসে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে অ্যালাইনমেন্ট। আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যালাইনমেন্টে রয়েছে এখন সেন্টার। আপনি চাইলে রাইট করতে পারেন। রাইট করার পর আমি যখন ওকেতে ক্লিক করব তখন আমার টেবলটা রাইটে চলে যাবে। এরপর হচ্ছে লেফটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে দেন আমার টেবলটা লেফটে চলে যাবে। এরপর হচ্ছে সেন্টার, দেন ওকে, সেন্টারে আসবে। এরপর দেখেন টেক্সট র্যাপিং। এখানে যদি আপনি অ্যারাউন্ডে ক্লিক করেন, দেন আমি ওকেতে ক্লিক করছি, তাহলে আমার টেবলের চতুর্পাশে টেক্সট থাকবে লাইক এভাবে। আপনি যদি আবার নানে ক্লিক করেন তাহলে পূর্বের অবস্থায় চলে আসবে। এভাবে করে আপনারা প্রপার্টিজ অপশনটি ইউজ করতে পারেন। এরপর আমরা আলোচনা করব অটোফিট নিয়ে। অটোফিটের কাজ কি? আপনি যদি অটোফিট অপশনে ক্লিক করেন তাহলে এভাবে অনেকগুলো অপশন আসবে। আমরা দুটি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অটোফিট কন্টেন্টস, আরেকটা হচ্ছে অটোফিট উইন্ডো। অর্থাৎ আপনার সেলের মধ্যে যে ট্যাক্স থাকবে ওই ট্যাক্স অনুযায়ী আপনার টেবলটা ফিট হয়ে যাবে। অথবা আপনি চাইলে এটাকে উইন্ডো জুড়ে সাজাতে পারবেন। এই কাজটা কিভাবে করবেন? যেমন আমি যদি এখানে কোনো একটা ট্যাক্স দিই, যেমন স্কুল, এরপরের কলামে আমি দিব মাদ্রাসা, এরপরেরটাতে দিব ইউনিভার্সিটি। এখন আমি যদি পুরো টেবলটা সিলেকশন করি তাহলে এই অপশনে ক্লিক করব, দেন অটোফিটে যাব। আমি যদি প্রথম অপশন ক্লিক করি তাহলে কি হয় দেখেন অটোফিট কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট অনুসারে আমার টেবলটা ফিট হয়ে গেল। এরপর হচ্ছে আবার অটোফিট উইন্ডো, তাহলে আমার যতটুকু উইন্ডো আছে, যতটুকু পেজের কভারেজ আছে ওই অনুযায়ী আমার টেবলটা ফিট হয়ে যাবে। এভাবে করে আপনারা অটোফিট অপশনটি ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে হাইট উইডথ, অর্থাৎ আপনি যদি সেলকে বড় ছোট করতে চান, হাইট এবং উইডের মধ্যে যদি বড় ছোট করতে চান তাহলে এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি আপ ডাউনে ক্লিক করি, আপ এরো কিতে ক্লিক করি তাহলে কি হয় দেখেন সেটা বাড়ছে। আবার যদি আমি ডাউনে ক্লিক করি তাহলে কমে যাবে। ঠিক সেমভাবে আপনি যদি উইডে ক্লিক করেন তাহলে সেটা এভাবে বাড়বে, আবার যদি ক্লিক করেন তাহলে সেটা কমে যাবে। অর্থাৎ উপরেরটাতে ক্লিক করলে বাড়বে, নিচেরটাতে ক্লিক করলে কমবে। এভাবে আপনি নির্দিষ্ট সেলকে হাইট এবং উইডের মাধ্যমে বড় ছোট করতে পারেন। এরপর আমরা দেখব ডিস্ট্রিবিউট রোস, ডিস্ট্রিবিউট কলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রো একই সমান, কিন্তু প্রথমটা হচ্ছে একটু বড়। আমরা যদি তিনটাকে সমান করতে চাই সমানভাবে তাহলে আমাদেরকে ডিস্ট্রিবিউট রোস অপশনে ক্লিক করতে হবে। আমি পুরোটা সিলেকশন করছি,
দেন ডিস্ট্রিবিউট রোস। দেখেন আমার এখন 3টা রো একইভাবে রয়েছে, একই সমান। ঠিক সেমভাবে আপনি যদি কলামকে আপনার মতো করে ডিস্ট্রিবিউট করতে চান তাহলে করতে পারবেন। যেমন আমার এই কলামটা হচ্ছে বড় এবং সেকেন্ড হচ্ছে এটা একটু বড়, এরপরটা হচ্ছে একেবারে ছোট। তাহলে আমি যদি 3টাকে সমান করতে চাই তাহলে কিভাবে করব? এজন্য আপনি পুরোটা সিলেকশন করবেন, দেন ডিস্ট্রিবিউট কলাম। দেখেন 3টা কলাম একই সমান হয়ে গেল। এরপরে হচ্ছে যে অ্যালাইন করা, অর্থাৎ আপনি আপনার সেলের মধ্যে টেক্সটকে উপরে, মধ্যখানে, নিচে, অর্থাৎ টপ, মিডল, বটম, রাইট করা, সেন্টার করা, লেফট করা, এই কাজটা কিভাবে করবেন? ধরে নেন এটাকে আমি এভাবে করে বড় করলাম, তারপর আমি মাদ্রাসা ওয়ার্ডটি সিলেকশন করলাম, তারপরে আমি দেখেন এখানে টপ, টপ রাইট, টপ সেন্টার, টপ লেফট, এরপর হচ্ছে যে সেন্টার রাইট, সেন্টার, সেন্টার লেফট, তারপর হচ্ছে বটম রাইট, বটম সেন্টার, বটম লেফট, এরপর হচ্ছে ডিরেকশন। এভাবে করে আপনি ডিরেকশন ইউজ করতে পারেন। ডিরেকশন ইউজ করার পর সেটাকে অ্যালাইন্টে রূপান্তর করতে পারেন। আমরা এটাকে ছোট করে দিচ্ছি এভাবে করে। এখন দেখেন সেল মার্জিন, এটার কাজ কি? আমরা প্রত্যেকটা সেলের মধ্যে যখন টেক্সট টাইপ করি তখন একটু মার্জিন থাকে। এই মার্জিনটা চাইলে আপনি কমাইতে বাড়াতে পারবেন। যেমন আমি যদি এই ওয়ার্ডটা কেটে দিই, আমার কার্সর পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, কার্সর পয়েন্ট এবং টেবলের দাঁড়ের মাঝে একটি গ্যাপ রয়েছে। এটাকে আপনি চাইলে সেট করতে পারেন, বাড়াইতে কমাইতে পারেন। এই জন্য আমি ক্লিক করব সেল মার্জিনে। এখানে দেখেন টপ বটমের মধ্যে 0 আছে, লেফট এবং রাইটের মধ্যে 0.08। আপনি চাইলে এটাকে একেবারে 0 করে দেন। আমি বোঝার সুবিধার্থে এটাকে 0 করে দিলাম, দেন ওকেতে ক্লিক করছি। দেখেন এখন কার্সর পয়েন্টটা আমার যে টেবলের দাড়ি রয়েছে, যে বর্ডার রয়েছে, ওটার সাথে লেগে গেল। এজন্য আমাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ মার্জিন রাখতে হবে। এজন্য আমরা কি রাখবো? 0.8 রাখতে পারি, 0.7 রাখতে পারি, দেন ওকে। এভাবে করে আমরা সেল মার্জিন সেট করতে পারবো। এরপর আমরা আলোচনা করব রিপিট হেডার রোস। এটার কাজ কি? আমরা যখন 100 কিংবা তার অধিক ডাটা টাইপ করব, এক্ষেত্রে যদি আমাদের প্রথম পেজের মধ্যে একটি হেডিং দেওয়া থাকে, তখন আমাদেরকে রিপিট হেডার রো অপশনটি ব্যবহার করতে হবে। চলুন আমরা দেখিনি এটা কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টেবল ক্রিয়েট করছি 3টা কলাম দিয়ে। প্রথমটা হচ্ছে নেম, পরেরটা হচ্ছে মোবাইল, এরপরটা হচ্ছে অ্যাড্রেস। এভাবে আরও বাড়াইতে কমাইতে পারবেন। এরপর আমরা ট্যাব দিয়ে পরের সেলে, পরের রোতে আসলাম। আসার পরে আপনি চাইলে আরও বাড়াইতে পারবেন, জাস্ট ট্যাব ক্লিক করলে হয়ে যাবে। এখন আমি প্রথম পেজ টাইপ করব, কিন্তু আমি চাচ্ছি পরের পেজে হুবহু চলে আসবে। অর্থাৎ পরের পেজে আমি প্রথম পেজে যে স্টাইল ইউজ করব, যে কালার ইউজ করব, যেমন এখান থেকে আমি কি ইউজ করছি, একটা শেডিং কালার ইউজ করছি, এটা যেন পরের পেজে চলে আসে। এই কাজটা করার জন্য আপনাকে পুরোটা আপনি সিলেকশন করবেন, দেন লেআউটে যাবেন, এরপর হচ্ছে রিপিট হেডার রো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখন আমি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করার পরে কি হয় দেখেন অটোমেটিকলি আমার পরের পেজে আমার প্রথম পেজের হেডিংটা চলে আসছে। এভাবে করে আপনারা অনেকগুলো ডাটা খুব দ্রুত সময়ের মধ্যে টাইপ করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন। তাহলে আজকের পর্বে আমরা আলোচনা করছি প্রপার্টিস নিয়ে, অটোফিট নিয়ে, হাইট, ওয়েট, ডিস্ট্রিবিউট রোস, ডিস্ট্রিবিউট কলাম, অ্যালাইন অপশন, টেক্সট ডিরেকশন, সেল মার্জিন, এরপর হচ্ছে রিপিট হেডার রো অপশন নিয়ে। তাহলে আমরা টেবলের একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছি। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।